তো দেখে আমি নিজেই শক যে এত কম টাকাতে আমরা বিএসএনএল রিচার্জ পেয়ে যাই এবং মান্থলি আমরা অনেক টাকা কিন্তু সেভ করতে পারি। নমস্কার সবাইকে। তো আমি একটা বিএসএনএল নিয়ে ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে মেসেঞ্জারে আমাকে অনেকজনই মেসেজ করেছে যে বিএসএনএল এর রিচার্জ রেট কত এবং কত জিবি ডাটা পাওয়া যায়, বিভিন্ন জিনিস ইনফরমেশন চেয়েছে। তো ভাবলাম একটা ভিডিও বানানো যাক। তো আমি একটা ভিডিও কম্প্যারিজন করেছি এয়ারটেল ভার্সাস জিও ভার্সাস বিএসএনএল। তো দেখে আমি নিজেই শক যে এত কম টাকাতে আমরা বিএসএনএল রিচার্জ পেয়ে যাই এবং মান্থলি আমরা অনেক টাকা কিন্তু সেভ করতে পারি এবং বছরে আমাদের প্রায় ২,০০০ থেকে ৩,০০০ টাকা আমরা সেভ করতে পারি সেই রিচার্জ দ্বারা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে ১ মাসের প্ল্যান এবং 1 জিবি ডাটা পার ডে। তো 1 জিবি ডাটার জন্য আপনাকে এয়ারটেলে দিতে হবে 249 রুপিস, যার ভ্যালিডিটি থাকবে 28 ডেজ। জিওর ক্ষেত্রে 249 রুপিস এবং বিএসএনএল সেই রিচার্জটা আপনি 184 রুপিসে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি সেভিংস করতে পারবেন 65 রুপিস এবং যদি আপনি 12 মাস ক্যালকুলেশন করেন তাহলে 780 রুপিস আপনার সেভিংস হয়। এবার 1 মাসের প্ল্যান এবং 1.5 জিবি পার ডে। তো 1.5 জিবি পার ডের জন্য আপনাকে এয়ারটেলে দিতে হবে 299 রুপিস, যার ভ্যালিডিটি থাকবে 28 ডেজ। জিওর ক্ষেত্রে আপনাকে 299 রুপিস এবং বিএসএনএল সেই রিচার্জটা আপনি 187 রুপিসে পেয়ে যাবেন 28 ডেজের জন্য। অর্থাৎ আপনি সেভিংস করতে পারবেন 112 টাকা এবং 12 মাস যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 1344 টাকা আপনি সেভিংস করতে পারবেন। যাদের ডাটার একটু বেশি প্রয়োজন হয় তারা 2 জিবি রিচার্জ করে। তো 1 মান্থ 2 জিবির একটু কম্প্যারিজন। তো 2 জিবি ডাটার জন্য আপনাকে এয়ারটেলে দিতে হবে 349 রুপিস, যার ভ্যালিডিটি থাকবে 28 ডেজ। জিওর ক্ষেত্রেও সেম আপনাকে 349 রুপিস দিতে হবে, ভ্যালিডিটি 28 ডেজ। কিন্তু বিএসএনএল সেই রিচার্জটা আপনি 239 রুপিসে পেয়ে যাবেন 28 ডেজের জন্য। অর্থাৎ আপনি সেভিংস করতে পারবেন 110 টাকা এবং 12 মাস যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 1320 টাকা আপনি সেভিংস করতে পারবেন। চলেন এবার দেখা যাক 2 মাসের প্ল্যান। 2 মাসের প্ল্যান আমরা অনেকেই রিচার্জ করি। তো 2 মাসের প্ল্যান যদি 1.5 জিবি পার ডে কেউ রিচার্জ করে তাহলে এয়ারটেলে দিতে হবে 579 রুপিস, যার ভ্যালিডিটি থাকবে 56 ডেজ। জিওর ক্ষেত্রে 579 রুপিস, ভ্যালিডিটি 2 দিন কম 54 ডেজ এবং বিএসএনএল ক্ষেত্রে 347 রুপিসে আপনি এই রিচার্জটা পেয়ে যাবেন 54 ডেজের জন্য। কিন্তু বিএসএনএল এখানে আপনাকে 1.5 জিবি ডাটা দেবে না, দেবে 2 জিবি ডাটা পার ডে। অর্থাৎ আপনি 500 এমবি করে পার ডে বেশি ডাটা পাবেন। তো সেভিংস আপনি করতে পারবেন 232 রুপিস। এবার 2 মাসের প্ল্যান যদি রিচার্জ করান তাহলে বছরে আপনাকে 6 বার রিচার্জ করতে হবে। তো 232 ইন্টু 6 টাইমস যদি হয় তাহলে 1392 টাকা আপনি সেভিংস করতে পারবেন। এবার 2 জিবি ডাটা 2 মাসের জন্য এয়ারটেলে আপনাকে 2 জিবি ডাটার জন্য দিতে হবে 649 রুপিস, 56 ডেজ ভ্যালিডিটি থাকবে। জিও 629 রুপিস, 56 ডেজ ভ্যালিডিটি। বিএসএনএলে আপনাকে 347 রুপিসে পেয়ে যাবেন সেই রিচার্জটা 54 ডেজের জন্য। কিন্তু বিএসএনএল আপনাকে আবার আগের মতো 2 জিবি ডাটা দিচ্ছে। বিএসএনএল কোনো 1.5 জিবি ডাটা আমি খুঁজে পাইনি। তো সেভিংস আপনি করতে পারবেন 282 রুপিস পার মান্থ, পার 2 মান্থ এবং 6 বার যদি আপনি রিচার্জ করেন তাহলে 1692 টাকা আপনি সেভিংস করতে পারবেন। এবার দেখা যাক 3 মাসের প্ল্যানগুলো। 3 মাসের প্ল্যান যদি কেউ রিচার্জ করে 1.5 জিবি পার ডে ডাটা তাহলে এয়ারটেলে আপনাকে দিতে হবে 799 রুপিস, 84 ডেজ ভ্যালিডিটি। জিও আপনাকে 799 রুপিসে সেই রিচার্জটা করাতে হবে, 84 ডেজ ভ্যালিডিটি। কিন্তু বিএসএনএলে আপনি 599-এ সেই রিচার্জটা পেয়ে যাবেন 84 ডেজের জন্য। কিন্তু বিএসএনএল আবার আপনাকে 1.5 জিবি ডাটা দেবে না, দেবে 3 জিবি ডাটা পার ডে। অর্থাৎ আরও 1.5 জিবি ডাটা করে বেশি পাবেন আপনি এয়ারটেল এবং জিও থেকে। তো সেভিংস যদি আপনি দেখতে পারেন তাহলে 200 টাকা পার 3 মান্থ আপনি সেভিংস করতে পারবেন। এবার এটা আপনি বছরে 4 বার করাবেন, অর্থাৎ 800 টাকা আপনার সেভিংস হলো। ধরেন এবার 1 বছরের প্ল্যানগুলো দেখা যাক। 1 বছরের প্ল্যানের জন্য আপনাকে এয়ারটেলে দিতে হবে 3599 রুপিস, যার ভ্যালিডিটি থাকবে 365 ডেজ এবং 2 জিবি করে ডাটা পার ডে পাবেন আপনি। জিওর ক্ষেত্রে সেম 3599 রুপিসে আপনি রিচার্জ করতে পারবেন, ভ্যালিডিটি পাবেন 365 ডেজ। কিন্তু আপনি 0.5 জিবি অর্থাৎ 500 এমবি করে বেশি পাবেন পার ডে, অর্থাৎ 2.5 জিবি। বিএসএনএল সেই রিচার্জটা আপনি মাত্র 2399 রুপিসে করাতে পারবেন। আর ডাটা যেটা পাবেন সেটা হচ্ছে 2.5 জিবি। কিন্তু এখানে আকর্ষণীয় জিনিস হলো বিএসএনএল আপনাকে 395 ডেজের ভ্যালিডিটি। 1200 টাকা তো আপনি সেভ করবেনই, সাথে 30 দিনের এক্সট্রা একটা ভ্যালিডিটি আপনি পেয়ে যাবেন। আর সেই 30 দিনের এক্সট্রা ভ্যালিডিটি যদি আপনি জিও বা এয়ারটেল কিনতে যান তাহলে মিনিমাম আপনাকে 239 রুপিস দিতে হবে। অর্থাৎ 1200 প্লাস 239 মানে 1439 টাকা আপনি সেভ করতে পারলেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা বিএসএনএলে যদি পোর্ট করে নিই তাহলে মান্থলি আমরা কত টাকা সেভ করতে পারবো এবং ইয়ারলি কত টাকা সেভ করতে পারবো। তো বিএসএনএল সার্ভিস এখনও 4G হয়নি, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। 4G হয়ে গেলে আমরা আরও বিএসএনএল থেকে ভালো সুবিধা পাবো এবং রিচার্জের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক টাকা আমরা সেভিংস করতে পারবো। তো বাস এতটুকুই ছিল ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।